রোজা যখন দ্বিতীয় হিজরিতে রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আয়াত নাযিল করার মাধ্যমে ফরজ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই মুহূর্তে কিছু মানুষ যখন ইসলাম প্রচার করার জন্য যখন ইসলামের মধ্যে প্রবেশ করলেন, এক পর্যায়ে দেখা গেল আল্লাহর তরফ থেকে এই রমাদান মাসে বদরের যুদ্ধ করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যুদ্ধ করা কি ফরজ? এই কোরআন সাক্ষী। তাফসীর পড়বেন, তাফসীরের ভিতরে এসেছে রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন একটি আয়াতে কারিমা দ্বারা, এবং আল্লাহ রব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন একটা নয়, দুইটা নয়, 82 থেকে 83টা আয়াত দ্বারা রোজা অর্থাৎ সালাতকে ফরজ করেছেন, এবং যাকাতকে 82 থেকে 83 জায়গায় যাকাতকে ফরজ করেছেন এই কোরআনুল কারীমের ভিতরে। কিন্তু জিহাদ যে করতে হবে কাফেরদের সঙ্গে, এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন 500-এরও অধিক আয়াত নাযিল করে মুসলমানদের উপর জিহাদ ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে জিহাদের গুরুত্ব জোরে বলেন দেখি আছে না নাই? অবশ্যই কিন্তু আছে। বদর প্রান্তে আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কেরাম বদর প্রান্তে কাফেররা আসতেছে আমাদেরকে ঘেরাও করার জন্য। 300 থেকে 350 মাইল হেঁটে গিয়েছে সাহাবায়ে কেরাম। কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু কাফেরদের সাথে যুদ্ধ করবে কেমনে? এমনিতেই রমাদান মাস, সিয়াম সাধনার মাস, সারাটা দিন রোজা রেখেছে, ভালো খাবার দিয়ে ইফতার করতে পারে না, সেহরি ভালো মতো খেতে পারে না, প্রায় না খেয়েই সিয়ামগুলো আদায় করতে হয়। আর কাফেরেরা সেখানে উপস্থিত হয়েছে, রাসূলের সাথে যুদ্ধ করবে। কাফেরদের সংখ্যা হচ্ছে 1000। বলেন সংখ্যা কত? কাফেরদের সংখ্যা 1000। আর মুসলিম যারা মুজাহিদ ছিল, কাফেরদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, তাদের সংখ্যা 313 জন। 313 জন ভাই না খেয়ে যুদ্ধ করবে সিয়াম সাধনার মাসে, আর ওই দিক কাফেরদের সংখ্যা 1000। বলেন দেখি এই 313 জন কি 1000 সৈন্যর সাথে পাবে নাকি? পাবে? এমনিতেই সিয়াম সাধনার মাস। আল্লাহর নবী বললেন ও সাহাবারা, যেহেতু আমরা রোজা রেখেছি, এমনিতেই আমরা না খেয়ে আছি, এমনিতেই আমরা সংখ্যায় কম, আর ওই কাফেররা সংখ্যায় বেশি, 1 জন নয়, 2 জন নয়, 1000 সৈন্য। এখন আমাদের কাছে যতটুকু খাদ্য রয়েছে, রমজান মাসে যতটুকু খাদ্য রয়েছে, সমস্ত সাহাবায়ে কেরাম রোজাকে ভেঙে ফেলো, যতটুকু খাদ্য আছে খেয়ে তোমরা শক্তি যোগাও, কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। বলেন না আল্লাহু আকবার। বোঝেন বিষয়টা, আলোচনাটা বোঝেন। সেটি হচ্ছে এই রোজা কি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। এই ফরজ রোজাকে আল্লাহ রাসূল বললেন ভেঙে ফেলো, রোজার প্রয়োজন নাই। আল্লাহর দ্বীন যদি চলে যায়, কাফেরদের যদি বিজয় হয়ে যায়, তাহলে রোজা থেকে লাভ নাই। কাজেই রোজা ভাঙো, কাফেরদের বিরুদ্ধে কিছু খেয়ে তোমরা কি করো? জিহাদ করো। কিন্তু আমরা অনেকে নামাজ, রোজা, হজ, যাকাত এটাকে যতটুকু না গুরুত্ব দেই, 500-এরও অধিক আয়াত নাযিল করে যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করলেন, অন্যায়ের প্রতিবাদকে ফরজ করলেন, আমরা অনেক মুসলমান রয়েছি, আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করতে আজকে আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ অন্যায়ের প্রতিবাদ করেছে এই বদর প্রান্তে 313 জন মুজাহিদ 1000 সৈন্যকে মেরে ফেলে তছনছ করে অন্যায়ের প্রতিবাদ করে ইসলামের বিজয় নিয়ে এসেছে। বলি সুবহানাল্লাহ। 313 জন কোথায় আর 1000 সৈন্য কোথায়? এরকম বাংলাদেশে যদি এই 300 সিট যে এমপি হয়, এই 300 সিট থেকে যদি আপনার 151 জন 52 জন ব্যক্তিও যদি এরকম ইমানদার বের হয়, তাহলে বাংলার জমিনেও ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। সেই বদর প্রান্তে যুদ্ধের দামামা বেজে গেল, বিজয় আসলো, কিন্তু প্রকাশ্যে শত্রু একজন রয়েছে, সেই শত্রুর নাম হচ্ছে আবু জাহেল। বলেন দেখি সেই শত্রুর নাম কি? তার পর্যন্ত মৃত্যু হয়নি। একজন সাহাবী
তাকে খুঁজতেছে, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আবু জাহেলকে খুঁজতেছে। কেন খুঁজতেছে? এজন্য খুঁজতেছে, কোন একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি এবং তার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচ দিয়ে যাইতেছে ক্ষুধার্ত অবস্থায়, কয়েকদিন হাতে না খেয়ে আছে, কাফেরদের যন্ত্রণায়। আল্লাহ রাসূলের পেটে খাবার নাই, রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে দেখে একজন রাখাল ছাগল পালতেছে, ছাগল চড়াচ্ছে। কি পালে? ছাগল চড়াচ্ছে। এই যুবক রাখালকে বললেন, ও যুবক ভাই, আমি তোমাকে বলতে চাই, আল্লাহর নবী বললেন ওই ছাগলগুলোর ভিতর থেকে একটা ছাগল দিয়ে দাও, যে ছাগলটার দুধ দহন করে আমরা পান করব। আমরা কয়েকদিন হাতে না খেয়ে এসেছি, না খেয়ে চলতেছি, আমরা ক্ষুধার্ত, আমরা নার্ভাস হয়েছি, কিছু একটা ছাগল দাও, দুধ দহন করে আমরা খাবো। কিন্তু ওই যুবকটা বললেন, তোমরা কে বা কারা? তোমাদেরকে আমি চিনি না, তবে চেনারও আমার প্রশ্ন আসে না। আমি যেহেতু একজনের গোলাম, যেহেতু একজনের আমি কাজ করতেছি, ছাগল চড়াচ্ছি, কাজেই তার অনুমতি ছাড়া আমি তোমাদেরকে কোনো ছাগল দিতে পারি না। অনুমতি অর্থাৎ আমানতদারিতা তার ভিতরে আছে। কি দারিতা আছে? আমানতদারিতা। আমানতদারিতা কি? আমি আপনাকে 10 টাকা দিলাম, এই 10 টাকা দিয়ে বললাম এই টাকাটা আপনার কাছে আমানত রাখলাম, এই 10 টাকায় আমাকে ফেরত দিতে হবে, অন্য নোট টাকা আমাকে দিলে আমানতদারিতা থাকবে না। এর নাম হচ্ছে আমানতদারিতা। আল্লাহর নবী বুঝতে পারলেন যে মুসলমানের ভিতরে আমানতদারিতা আছে, যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, কিন্তু তার ভিতরে যদি আমানতদারিতা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আমানতদারিতা হতে হবে। আমানতদারিতা আমাদেরকে শিখতে হবে, কেমন করে আমানত আমাদের ভিতরে রক্ষা করতে হবে। আব্দুল্লাহ এই মাসউদ ওই মুহূর্তে কাফের অবস্থায়, কিন্তু আমানতদারিতা তার ভিতরে আছে। বললেন, খবরদার আমাকে আর বলো না এই ছাগল চাও না, আমি দিতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, ও যুবক, আমি চাবো না, কিন্তু একটা কথা বলি, এই ছাগলগুলোর ভিতরে এমন একটা ছাগল দিয়ে দাও যেটা নার্ভাস, দুর্বল, এই দুর্বলের জীবনে বাচ্চা পর্যন্ত হবে না, এইরকম একটা ছাগল দিয়ে দাও, ওই ছাগলটা থেকে আমরা দুধ পান করব। আচ্ছা, যে ছাগলের বাচ্চা হবে না, আবার দুর্বল, নার্ভাস, ওখান থেকে কি দুধ বের হবে? আব্দুল্লাহ এই মাসউদ, এই যুবক রাসূলকে এরকম একটা শুকনো ছাগল, হাড্ডি বের হয়েছে, যার জীবনে বাচ্চা হবে না, দুধ জীবনে বের হবে না, এই ছাগলটা আল্লাহ রাসূলকে এবং আবু বকরকে দিয়ে দিলেন, যাও এটা। তখন তো এই যুবক তাদেরকে চেনে না। আল্লাহর নবী ওই ছাগলটা নিলেন, নেয়ার পরে বিসমিল্লাহ বলে যখন ওই ছাগলের দুধের বোর্ডের মধ্যে, ওলানের মধ্যে হাত দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার এই বোর্ড দিয়ে দুধ বের হওয়া শুরু হলো। বলি সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দুধ বের হওয়া শুরু হয়ে গেল। আর এই যুবক অবাক হয়ে গেলেন, এই ছাগলের তো কখনো দুধ বের হতে পারে না, কেমন এটা অবাস্তব কাহিনী, এই ছাগলের দুধ বের হলো না। আমি শুনেছি কে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কাতে এসেছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদই এটা হবে, আমার বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। মজার একটা ঘটনা বদর প্রান্তে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পর্যন্ত গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণ না করার পরেও তার ভিতরে আমানতদারিতা আছে, আল্লাহ তাকে হিদায়াত দিয়েছে। এক পর্যায়ে দেখা গেলেন, দুধ যখন দেখলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন ইনিই হবে হয়তোবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই ছাগলগুলো আমি যার ছাগলটাকে দেই, এই লোকের সাথে আমি তার পরিচয়টা জানবো। দুধ আল্লাহ রাসূল খেলেন, আবু বকরকে বললেন তুমিও তৃপ্তি সহকারে খাও। তৃপ্তি সহকারে আবু বকর খেলেন। খাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ও যুবক, তুমিও একটু তৃপ্তি সহকারে খাও। ওই যুবকও তৃপ্তি সহকারে খেলেন। খাওয়ার পরে আল্লাহর রাসূল এবং তার সাহাবী আবু বকর পাহাড়ের পাদদেশে যাইতেছে, আর এই যুবক ছাগলগুলো নিয়ে যা তার মালিককে বললেন, না না না, আমি আর তোমার ছাগল আমি পালবো না, তোমার ছাগল আমি তোমার বাসায় আর কাজ করবো না, রাখাল আর থাকবো না। অতএব আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি একজন আখিরি জামানার নবীর সংবাদ পেয়েছি, আমি
আমি তার পিছনে আমি ছুটতে যাই। এখন সমস্ত ছাগল এবং সমস্ত কিছু দেওয়ার পরে এই যুবকটা ওই আমাদের রাসূলকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। মানে জানেই না ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু তার অন্তর বলেছে। কেন অন্তর বলেছে? তার ভিতরে আমানতদারিতা আছে। এই জন্য আমানতদারিতা খুবই একটা কঠিন ব্যাপার। এই যুবক যাইতেছে, আল্লাহর নবী কোন একটা ঘরের কোণার ভিতরে কোরআনুল কারীম প্রচার করতেছে, অর্থাৎ কোরআন সাহাবায়ে کرامদেরকে নিয়ে শেখাচ্ছে। আয়াত নাযিল হয়ে গিয়েছে সূরা আর-রহমান, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই আয়াত নাযিল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সামনে গেলেন। যাওয়ার পরে তাকে বললেন, আপনি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের রাসূল? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি। বললেন, আমি তোমার হাতে হাত রেখে, নবীর হাতে হাত রেখে আমি মাসউদ, আমি যুবক, আজকে মুসলমান হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে ঘরের ভিতরে যে তুই ইসলামটা প্রচার করতেছে, আল্লাহ রাসূলকে বললেন, ঘরের ভিতরে তুমি ইসলাম প্রচার করতেছো? না না না, ঘরের ভিতরে প্রচার করা যাবে না। আমি এ পর্যন্ত যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমাকে আপনি অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কাবার চত্বরে গিয়ে আমি সকলকে কোরআন তেলাওয়াত করা শোনাবো। কিন্তু আল্লাহ রাসূল অনুমতি দেয় না। কেন অনুমতি দেয় না? কারণ কাবার চত্বরে কাফের মুশরিকরা যেভাবে আছে, যদি কোরআন তেলাওয়াত করে তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড় দিবেন না। ওই পরিবেশেই কিন্তু এসেছিল অন্যায়ের প্রতিবাদ করার জন্য। তামাম পৃথিবীর ভিতরে আপনি গোটা বাংলাদেশের ভিতরে যদি আপনি কোন ক্রমেই যদি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিতেন, ঘরের কোণায় থাকতে হবে। শহরের ভিতরে যদি একবার তাকবীর দিতেন, ওই মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনাকে আমাকেও জঙ্গির মামলা দিয়ে জেলখানায় ঢুকে রাখতো। ওই পরিবেশ ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? ওই পরিবেশেই ছিল। আল্লাহ রাসূল ঘরের কোণার ভিতরে ইসলাম প্রচার করতেছে। ওই পরিবেশেই বাংলার জমিনে এসেছিল। শুধু ঘরের ভিতরেই ইসলামটা থাকবে, শহরে বন্দরে কোথাও হক কথা বলা যাবে না। না, এই রকম পরিস্থিতি পড়ে গেল। আল্লাহ রাসূলকে বললেন, আমাকে অনুমতি দিতেই হবে। আমাকে কি দিতে হবে? অনুমতি দিতেই হবে। যখন মানতেছে না, আল্লাহ রাসূলের কাছ থেকে এই যুবক মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কাবার চত্বরে, গিয়ে কোরআন খুলে খুলে আর কোরআন মুখস্থ করেছেন। সেই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে। আর আবু জাহেল জিনাজার বদর প্রান্তে মৃত্যু হয়ে গিয়েছে, জাহান্নামে চলে গিয়েছে। ইনি তো ওই মুহূর্তে জীবিত আছে। তখন এনার মিজাজ বড় গরম। কে কোরআন তেলাওয়াত করতেছে তাকে যাইতে হবে, ধরতে হবে। উনি বহুদূর থেকে আসলো, এমন একটা মোড় নিয়ে বাম হাত দিয়ে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটা থাপ্পড় মারলেন। সঙ্গে সঙ্গে ওই মুসলমান ভাই, ওই সাহাবী সঙ্গে সঙ্গে তার ডান কানটা ফেটে বন্ধ হয়ে গেল। ওই কানে আর শোনে না। জমিনের মধ্যে পড়ে গেল, রক্ত বের হওয়া শুরু হলো। শুধুমাত্র কিসের জন্য? কোরআন প্রচার করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। এই জন্য কোরআন যদি প্রচার করা হয়, জমিনে রক্ত যাবেই, এটাই বাস্তবতা। যার রক্ত যায় না, যে মুসলমানদের রক্ত যায় না, যে মুসলমানদের ভিতরে হামলা মামলা আসে না, বুঝতে হবে ও এলাও ঈমানের স্বাদ গ্রহণ করে নাই। এই জন্য মনে রাখবেন, আমাদের বাংলার জমিনের একটা কথা বলি, বদর প্রান্তের কথা দেই, যেহেতু এই মাসেই সংগঠিত হয়েছে। এমন একটা সময় ইসলাম প্রচার করা খুবই কঠিন ছিল। কিন্তু মনে রাখবেন, বদর প্রান্তে যখন রাসূলকে বিজয় দিলেন, বিজয় দেওয়ার পরেও আবার এমন একটা সময় এসেছিল, ওই বিজয়টা শেষ হয়ে বিজয়টাকে রক্ষা করতে পারে নাই, রাসূলকে আবার নির্যাতন করা হয়েছিল। অনুরূপ আজ ও কাল হোক, আপনারা নিশ্চিত যে এতদিন অথবা আমরা বিজয় পেয়েছি, কিন্তু এই বিজয় বেশি দিন থাকবে না। যে কোনো মুহূর্তে কে বা কাহারা এসে আবার যারা ইসলাম প্রচার করবে তাদের উপরেই আবার কড়া নজরদারি করবে, তাদেরকেই আবার গ্রেফতার, জেলখানা, জুলুম এগুলো চলতেই থাকবে। কারণ
ওই আগে যিনি ছিল ইসলাম প্রতিষ্ঠিত করতে দেয় না, পরেও যারা আসবে তারাও গণতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু আমাদের আকীদা, আমাদের বিশ্বাস এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা চলবে। পরে যারা আসবে, যে যারাই আসুক, তারা যদি কোরআন দিয়ে, ইসলাম দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, আর আমরা যদি চাই কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, তাহলে ওরাও একই কায়দায় আমাদের উপর জুলুম নির্যাতন করবে। এটার কোনো মেষ না। এই জন্য যারা ইসলাম বোঝে তাদের আসলে মৃত্যু পর্যন্ত তাদের কষ্ট পৃথিবীতে হবে, ধৈর্য ধরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে জান্নাতের আশায় ইসলামের কাজ আমাদেরকে করতে হবে। সর্বশেষ আপনাদেরকে বলতে চাই যে ইসলামটা প্রতিষ্ঠিত করার জন্য আমরা যেই আসুক, আমরা চাই না গণতান্ত্রিক পদ্ধতিতে চলুক পৃথিবী, বাংলাদেশ। আমরা চাই কি দিয়ে চলুক বাংলাদেশ? কথা বলেন সকলে, কি দিয়ে চলুক? এই কোরআন দিয়ে আল্লাহ রাসূল মদিনায় 10 বছর ইসলাম চালিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম, তাবিঈন, তারা 40 বছর, 30 থেকে 40 বছর, হযরত ওমর, হযরত আবু বকর, এরকম করে তারা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করেছেন, বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা চাই সারা পৃথিবীতে আমাদের ইসলাম দিয়ে রাষ্ট্রটা পরিচালনা